আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তির যুগে আমাদের প্রযুক্তির ব্যবহারটা খুবই ভালোভাবে জানার প্রয়োজন হয়। বর্তমানে ভিডিও এডিটিং হচ্ছে নিজের শৌখিন একটা বিষয়, যেই শৌখিন বিষয়ের মাধ্যমে আপনি আপনার মনের অনুভূতিগুলোকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারেন। আর ভিডিও এডিটিংয়ের মাধ্যমে নিজের ভিডিওটিকে দিতে পারেন অনন্য এক মাত্রা। এ কারণে অনেকেই ভিডিও এডিটিং শিখতে আগ্রহী, আর তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে আগ্রহী কিন্তু আসলে জানেন না কোন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন, তো এই কারণে আপনাদের আসলে বুঝতে সমস্যা হয় যে আসলে আমি কোন সফটওয়্যারটা দিয়ে ভিডিও এডিটিং করব। তবে এই ক্ষেত্রে আমি সবচেয়ে যেটা সাজেস্ট করব আপনাদেরকে, সেটা হচ্ছে কাইনমাস্টার। কারণ কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ একটি সফটওয়্যার, আর মোবাইলের সাহায্যে এটি খুব সহজেই ব্যবহার করা যায়। এছাড়া আরও অনেক ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার রয়েছে, ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে মোবাইলে ভিডিও এডিটিংয়ের বেলায় আপনার কাইনমাস্টারের কথা না বললেই নয়। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার প্লে স্টোর থেকে কাইনমাস্টার ইনস্টল করবেন এবং কিভাবে সেটা পরিচালনা করবেন। তবে চলুন শুরু করা যাক। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আপনাদের সবার ফোনেই তো আসলে এই জিমেল দেওয়া থাকে। যদি আপনার জিমেল দেওয়া না থাকে, আপনি গুগল থেকে আপনার জিমেলটা ক্রিয়েট করে আসবেন। তো সেদিকে আর আমি যাচ্ছি না, আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে আসলে আপনি কিভাবে কাইনমাস্টারটা ইউজ করবেন। তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যখন আপনি ক্লিক করবেন, আপনার মোবাইলের ওয়াইফাই সংযোগ অথবা মোবাইলের ডাটা কানেকশনটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পর যদি আপনার সাইন ইন করা না থাকে, যে আপনি ইমেলের সাহায্যে সাইন ইন করতে চান, তবে অবশ্যই আপনাকে যে এখানে দেখেন আমারটা নাম সাইন ইন করা আছে rakibmahil@gmail.com। আপনাকে আগে ইমেল চাইবে। যদি ইমেল অ্যাকাউন্ট আপনার খোলা না থাকে, তবে আপনি ইমেল, আরেকটা ভিডিওতে আমি ইমেল সম্পর্কে নিয়ে কথা বলবো। তো আজকে আমি শুধু কাইনমাস্টারের মধ্যেই থাকতে চাচ্ছি। যেমন এখানে আপনি তারপরে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস, এখানে আপনি সহজেই লিখে দিবেন কাইনমাস্টার সফটওয়্যার। দেখেন কাইনমাস্টার প্রো ভিডিও এডিটর 19, এখানে অনেকগুলো আইসা গেছে, তাই আমি কাইনমাস্টারটা সরাসরি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন কাইনমাস্টার চলে আসছে। তো এখানে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, এই কারণে আমার এখানে ইনস্টল অপশনটি আসেনি, সরাসরি ওপেন চলে আসছে। আর আপনি যখন নতুন কাইনমাস্টারটা ইউজ করতে চাবেন, তখন আপনার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তারপরে আপনি ওপেন করবেন। তো এখান থেকে আমরা সরাসরি কাইনমাস্টার ওপেনে ক্লিক করে দিয়েও আপনাকে দেখাতে পারি, অথবা এই যে আমি যে কাইনমাস্টারের লোগোগুলো এরকম হয়, দেখেন একটু এখানে কাইনমাস্টারের ভিডিও এডিটিং খুব সুন্দর একটি সফটওয়্যার। এখানে যে কাইনমাস্টারের লেটেস্ট আপডেট যে ভার্সনটা আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এখান থেকে কাইনমাস্টার ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করব। আর এখানে যদি আমি ওপেন থেকে না চাই এখান থেকে ওপেন করতে, তবে আমি সরাসরি আমার মোবাইল অপশনে চলে যাব, যে এখানে আমি মিডিয়ার মধ্যে কাইনমাস্টারটা রেখেছি, এখানে কাইনমাস্টারে ক্লিক করে দিব। তো ওপেন হচ্ছে কাইনমাস্টার। আমি ইতিপূর্বে একটা ভিডিও এডিটিং করেছিলাম, আপডেট নাও। আমি আমার কাইনমাস্টারটা আপডেট চাচ্ছে, আমি সেটাকে আপডেট করে নিলাম। তো আপডেটের পরে আমি আপনাদেরকে আসলে একটি কাজ দেখাবো, আপডেট কমপ্লিট। তো আমি টমেটো গাছের পরিচর্যা নামে একটা ভিডিও ছিল, সেটাকে ডিলিট করে দিলাম। এবার দেখেন আমার কাইনমাস্টারের পৃষ্ঠাটা এইভাবে ওপেন হবে। এখন দেখেন আপনি যে এখানে প্রথমে বাম পাশে একটা রয়েছে, ডান পাশে প্লাস, মাঝখানে সামনে ইউটিউব বাটনের মতো। আমরা যে কোনো প্রজেক্ট কাজ করার জন্য প্রথমে আমরা এই প্লাস চিহ্নটাতে ক্লিক করব। এরপরে দেখেন এখানে 3টা প্রজেক্ট চলে আসছে। আপনি আসলে এটা হচ্ছে আমার স্ক্রিনটাকে আমি কিভাবে দেখাতে চাই। এটা হচ্ছে 16.9, 9.16, 1.1, অর্থাৎ এটা বর্গের মতো হয়ে যাবে। স্ক্রিনটা আমি আসলে কেমন দেখাতে চাই, তো আমি প্রথমটাই নিলাম 16:9। এটা নেওয়ার পর এই যে আমার কাইনমাস্টারটা ওপেন হয়ে গেল। তো এই সফটওয়্যারের মাধ্যমেই আমি আমার
ভিডিও এডিটিংয়ের কাজগুলো করব। আপনারা এই সফটওয়্যারের মাধ্যমেই ভিডিও এডিটিংয়ের কাজগুলো অনায়াসেই করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি বিরক্ত হয়ে যান তবে কোনো কিছুই শিখতে পারবেন না। ধৈর্য সহকারে আপনার ভিডিওগুলো দেখতে হবে এবং সহজেই কাইনমাস্টারটা শিখে ফেলতে পারবেন। তো এখানে আমি একটা ভিডিও এডিটিং করব। যেমন আমি এখানে এই যে এখানে মিডিয়া লেখা আছে, দেখেন আপনি যে এখানে লাল ক্রস বাটনের উপরে মিডিয়া, আমি ক্লিক করলাম। মিডিয়াতে যাওয়ার পরে এখানে আমি অনেকগুলো আমার যত মোবাইলের যা আছে আমি সবগুলো ভিডিও দেখতে পাচ্ছি। তো সেই ভিডিওগুলা থেকে আমি যে কোনো একটা ভিডিও নিব। আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, সেটা দেখেন আমার সরাসরি এখানে সেই ভিডিওটা চলে আসছে। ভিডিওটা যদি আমি প্লে করি, দেখি এখানে আসলে কেমন দেখায়। তারপরে আমি এটার আজকে স্লো এবং ফাস্ট কিভাবে করা যায় সেটার কাজ করব। যে আসলে প্রথমে আমি আপনাদেরকে যেই কাজটা দেখাচ্ছি যে ভিডিওর ভিতরে এখানে আসার পর কি কি কাজ করা যাবে। তো যদি আমি স্লো এবং ফাস্ট করতে চাই, তো আমি আমার এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখেন তৃতীয় অপশনে লেখা রয়েছে স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পরে যে দেখেন এখানে 1x আছে, টোটাল আমার 8x আছে। 8x যদি আমি ক্লিক করি খুব দ্রুত যাবে, আমি 4x ক্লিক করে দিলাম। এবার দেখেন তো ভিডিওর প্লেটা কেমন হয়, এটা খুব দ্রুত চলে যাচ্ছে কারণ এখানে স্পিডটা বেশি দেওয়া আছে। এটাকে আর একটু কমিয়ে দেই স্পিড, সেটাকে আমি দিয়ে দিলাম 3। তো এবার দেখেন ভিডিওটা কিভাবে এখানে স্পিডটা আগের থেকে কিছুটা কমে গেছে কারণ এখানে স্পিডটার অপশনটা কম দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমি সেটাকে 2 দিয়ে দেই, আমার 1 ছিল, যদি আমি 2 দিয়ে দিই, দেখেন এই ক্ষেত্রে যদি আমি এটাকে আপনার 1x, তো আমার ছিল, এর থেকে কমিয়ে দেই, ভিডিওটা আরও স্লো কাজ করবে। এক্ষেত্রে রিয়েল অবস্থা থেকে ভিডিওটি অনেক স্লো যাচ্ছে। আসলে এটা এই ক্ষেত্রে আমি যদি আমার পূর্বের অবস্থানে নিয়ে যাই, সেখানে আমি 1x ক্লিক করে দিব, আমার স্বাভাবিক গতিতে আমার ভিডিওটা চলবে। তো এখন আমি ভিডিওটার এই অংশটুকু কেটে দিব, মনে করে যে আমি এতটুকু অংশ কেটে দিব। তো যতটুকু অংশ আমি কাটতে চাই, আমার এই যে এখানে লাল বাটন, লাল একটা রেখা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার মূল কাজ করার পয়েন্ট। যেমন দেখেন ভিডিওটা 9 সেকেন্ড 8 সেকেন্ডে রয়েছে। তো এই অংশটা আমি কেটে দিব। তাহলে আমি লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই যে দেখেন উপরে একটা কেচি আসছে, ট্রিম, যেটা কেচি আসছে সিজার। তো সেখানে আমি ক্লিক করলে এখানে দেখেন বামে ডানে আপনি যেই অংশটা কাটতে চান। তো আমি যদি একদম উপরের অংশটা ক্লিক করি, খেয়াল করে দেখেন বামের অংশটা কেটে গেছে, বামের অংশটা আমার কেটে গেছে। তো এখন আমি এই কাটা অংশটা রাখতে চাইলে আমি সিলেক্ট বাটনে ক্লিক করব, যে উপরে টিক চিহ্নের মতো দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করব, তাহলে আমার কাটা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন যে আমি আসলে কাটতে চাই না, ভুলে কেটে ফেলছি, অথবা কেটে ফেলছি, আমার এটা প্রয়োজন, তাহলে আমি কি করব? এই যে উপরে বাম পাশে বৃত্তের মতো অ্যারোর চিহ্ন রয়েছে, এখানে যদি আমি আবার ক্লিক করি, তো আমার আবার সেই অপশনটা চলে আসছে। তো এটাই হচ্ছে যে আপনি কতটুকু অংশ কাটবেন এবং সেটা পুনরায় যদি ফেরত আনতে চান, সেটা কেটে যাবে। তো এবার দেখেন আমি বাম দিকে কেটেছিলাম, তো এখন আমি ডান দিকের অংশ কাটতে চাই। তো আবার লেয়ারটাতে ক্লিক করলাম, কেচিতে ক্লিক করলাম, এবার দ্বিতীয় অপশন ট্রিম টু রাইট অফ প্লে হেড ক্লিক করার পর আমার ডান পাশের সবগুলো অংশ কেটে গেল। দেখছেন কত বড় ভিডিও থেকে, 13 মিনিটের ভিডিও থেকে মাত্র 4 মিনিটের বা 4 সেকেন্ডের হয়ে গেল, বা 9 মিনিটের ভিডিও থেকে এটা হয়ে গেল। এখন আমি দেখা গেছে যে ভুলে কেটে ফেলছি, তো এটা আমায় আবার ফেরত আনতে চাই, তাহলে আমি আবার সেই আগের বাটনে ক্লিক করব, আমার এটা ফেরত চলে আসছে। তো এখন যেইটা আমরা শিখলাম যে আসলে কিভাবে ভিডিওটা কেটে দিব, কিভাবে ভিডিওটা ফেরত নিয়ে আসব, এটা শিখলাম। তো এখন আরেকটু যদি কাজ দেখি, আমি লেয়ারটাতে আবার ক্লিক করি, এই যে এখানে দেখেন
রোটেট, মিররিং, রোটেট, অর্থাৎ রোটেটে যদি আমি ক্লিক করি দেখেন এখানে 4টা অপশন আসছে। মিররিং মানে আমি যখন মিররিংয়ে ক্লিক করব, করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে কী। অর্থাৎ এই যে এখানে পাকা টমেটোটি লাল বাম পাশে রয়েছে, আমি যদি এটাতে ক্লিক করি সেটা ডান পাশে চলে আসছে, অর্থাৎ উল্টা। আবার যদি এইখানে ক্লিক করি সেটা উপরে চলে গেছে, আবার ক্লিক করলে সেটা নিচে চলে আসবে। তো আমি আবার আমার পজিশনে নিয়ে গেলাম। আর এই ক্ষেত্রে আমার যে স্ক্রিনটা রয়েছে সেখানে অনেক সময় দেখা যাচ্ছে আমি উল্টা ক্যামেরা করে ফেলি। তো সেটাকে আমার ঠিক করার জন্য এই যে হচ্ছে রোটেট, এখানে যদি আমি ক্লিক করি এই যে রোটেট হয়ে গেল, আবার যদি ক্লিক করি আবার উল্টা রোটেট হয়ে গেল, আবার আবার। তো এই হচ্ছে আমার এই রোটেট এবং মিররিং। আমি যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি আবার টিক বাটনে ক্লিক করে আমি আবার মেনু বারে চলে আসব। তো ভিডিও আনার পর আপনি এখন শিখলেন যে ভিডিওর কোন অংশটা কেটে দিবেন বা কিভাবে আপনি মিররিং করবেন, উল্টা ভিডিওটাকে কিভাবে লেবেল করবেন, সোজা করবেন, এগুলো। তো এবার এখন যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমার মাঝখানে লেআউট দেওয়া। যেমন এই দেখেন এই ভিডিওটার মাঝখানে আমি একটা ডিজাইন ফিট করতে চাই, যে আমার এই পরবর্তী টমেটোর চিত্রটা আসবে একটা ডিজাইন আকারে। তো এই ক্ষেত্রে আমি লেআউটটা ক্লিক করব, ক্লিক করার পরে যে কেচি বাটনে ক্লিক করব, এই যে দেখেন স্প্লিট অ্যাট প্লে হেড, এটাতে ক্লিক করব, করার পর টিকমারে ক্লিক করব। এই যে দেখেন মাঝখানে আমার একটা লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ এই লেয়ারটাতে যখন আমি ক্লিক করব তখন অটোমেটিক আমার এখানে বিভিন্ন অপশনের মানে বিভিন্ন ডিজাইন চলে আসবে। যেমন দেখেন আমি যদি আপনাকে এটা দেখাই, আমি যদি 1 নম্বরে ক্লিক করে দেই, এইখানে যে অপশনটা সেট করা আছে আমার ভিডিওটা এইভাবে পরবর্তী অপশন আসবে। যদি আমি একটু দেখিয়ে দেই, যে যেমন দেখেন এই যে কিভাবে আসলো। আচ্ছা, এখন আমি এটাকে রাখবো না, আমার পছন্দ হয়নি, আমি চেঞ্জ করে দেবো। তো এইখান থেকে আমি আবার যদি 1 নাম্বারটা দিই সেটা আমার চেঞ্জ হয়ে যাবে। আর এই যে এইখানে নিচে 1 2 3 0.5 1 1.5 অপশনটা রয়েছে, এটা হচ্ছে আমার ধীর গতি এবং ফাস্ট গতি। যদি আমি এটা রেজুলেশনটা বেশি দেই, পয়েন্টটা বেশি দেই, তাহলে গতি ধীর হবে, পয়েন্টটা কম দিলে গতি দ্রুত হবে। তো দেখো আমি আমারটা কি হয়, যেমন তো আমি এটা আমার এইখানে যে অপশনগুলো রয়েছে আমি যে কোনো প্রসেসে আমি আমার এটা করতে পারি। যেমন এখানে যদি আমি বলি আমি ট্রাভেল এটা দেই, এটা ক্লিক করলাম, এবার দেখি মাঝখানে একটা লেয়ার ফিট করলাম, যে আমার ভিডিও পরবর্তী ভিডিওটা কিভাবে ওপেন হবে সেটা আমি দেখতে পেলাম। আর আমার এই লেআউট থেকে কিভাবে আমি সামনের অংশ কেটে দিব এবং পরের অংশগুলোকেও কেটে দিব, বা আবার কিভাবে পুনরায় ফেরত নিয়ে আসব, এই অংশটুকু এখন দেখতে পারলাম। তো এবার চলেন যে আমার ভিডিওর কালারটাকে আমি কিভাবে চেঞ্জ করব। যদি আমি আমার এই ভিডিওর কালারটা দেখা গেছে যে অন্ধকার হয়ে যায়, সেটাকে আমি আরেকটু চেঞ্জ করতে চাই, তাহলে আমি এই যে কাটা অংশের এখানে যদি ক্লিক করি তো এতটুকু অংশে আমার চেঞ্জ হবে, অথবা এইখানে যদি আমি ক্লিক করি তো আমার এই পুরাটার চেঞ্জ হবে। তো আমি আপনাকে অল্প একটু অংশই দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম। এরপরে দেখেন আমি নিচে যাচ্ছি, কালার ফিল্টার। কালার ফিল্টারের মধ্যে অটোমেটিক কালার করাই থাকে, আপনি এখান থেকে একটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। যেমন আমি বেসিক থেকে এই যে এইটা দিলাম, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা দিলাম আর একটু চেঞ্জ হয়ে গেছে, এটা দিলাম সাদা হয়ে গেছে, এটা দিলাম চেঞ্জ হয়ে গেছে, এটা দিলাম চেঞ্জ হয়ে গেছে, এটা দিলাম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি B05টাই দিলাম, দেখেন আমার পুরা ভিডিওটার ডিজাইনটা হয়ে গেছে। মনে হচ্ছে যে এটা রাতের কোনো নেগেটিভ নেগেটিভ ভিডিও, যেখানে আমরা নেগেটিভ রিল বলি আর কি। তো এই হচ্ছে ভিডিওর কালার চেঞ্জ করা। এখন আমার এই কালারটা আমার চেঞ্জ করতে চাই না, আমি তখন কালার ফিল্টারে আবার ক্লিক করবো, একদম উপরে গিয়ে নানে ক্লিক করে ওকে দিয়ে দিব, তাহলে আমার সেটা আগের কালারেই চলে আসবে। তো এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে আসলে আপনার অনেক কিছু শেখার আছে, আমি জাস্ট কয়েকটা আপনাকে দেখালাম। এরপরে আপনি আপনার মন ইচ্ছা মতো যখন আপনি ইউজ করবেন তখন আপনি সেই অপশনগুলো আস্তে আস্তে জানতে পারবেন। এবং আমি পরবর্তী যদি আপনারা কমেন্ট করেন বা আমাকে ইনবক্স করেন, সেখান থেকে আমি
অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন মনে করেন আমি ভিডিওতে লেয়ার ফিট করলাম বা ভিডিওতে একটু ডিজাইন দিলাম। যদি আমি এখানে আরেকটা লেয়ার ফিট করি, স্প্লিট অ্যাট প্লে হেড আমি দিলাম, তারপরে এটার অপশনে মাঝখানে গিয়ে ক্লিক করলাম, করার পরে আমার এখানে অনেকগুলো অপশন চলে আসলো। টু শিফট, যেমন দেখেন আমি এখানে এটা দিয়ে দিলাম। তো এখন কিভাবে আমার এটা চেঞ্জ হয় দেখেন। আমি যে কাজটা করব, ভিডিওটা যে আমি তৈরি করলাম, তৈরি করার পরে আসলে আমি ভিডিওটা কিভাবে আমি আমার গ্যালারিতে সেভ করব সেই ব্যাপারে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যখন ভিডিওটা এইভাবে প্রস্তুত করে ফেলবো, এটা আসলে দুইভাবে করা যায়, তা আপনি একসাথে করে ফেলতে পারেন। এই যে দেখেন বাম পাশে শেয়ার অপশনটা, এই শেয়ার অপশনটাতে যখন আমি ক্লিক করব তখন এই যে এখানে এরকম একটা এক্সপোর্ট অ্যান্ড শেয়ার নামে একটা ডিসপ্লে চলে আসবে। এখানে রেজুলেশন দেওয়া আছে, ফ্রেম রেট দেওয়া আছে। রেজুলেশন আমরা সবসময় HD 720 720p করব, যাতে আমার ভিডিওর রেজুলেশনটা খুব ভালো থাকে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন তারা অবশ্যই মনে রাখবেন ইউটিউব অটোমেটিক 360p এটা অটোমেটিক করে নেয়। এই জন্য ভিডিওটার রেজুলেশন যদি ভালো হয় আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো থাকবে। আর এখানে আমরা সবসময় 30PAL রাখবো। আর যখনই আমি এই যে এটা কমিয়ে দিলে আমার রেজুলেশন MB কমে যাবে, আর যখন আমি বৃদ্ধি করে দিব আমার রেজুলেশন MB বেড়ে যাবে। যেমন দেখেন আমি এখানে 13.23 Mbps দেওয়া আছে, এর ফলে আমার এখানে 355 MB রয়েছে অ্যাবাউটে। যদি আমি এটাকে কমিয়ে দিই দেখেন আমার এখানে MB কমতেছে, MBPSও কমতেছে। তো আমি এটা কম দিব না, এমনিতেই বেশি দিয়ে দিব। এরপরে আমি যে কাজটা করব, আমি এক্সপোর্টে ক্লিক করব। এই যে দেখেন এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গেছে। তো এক্সপোর্টিং যখন শুরু হয়ে যাবে তখন আপনাকে একটু ধৈর্য সহকারেই বসতে হবে, কারণ আপনার মোবাইলের অ্যাবিলিটির মাধ্যমে এটা দ্রুত বা স্লো হবে। আপনার মোবাইল যদি 4GB বা 8GB হয় বা তার চেয়ে বেশি জিবি র্যাম হয় তা আপনার এটা দ্রুত হবে, বা আপনার মোবাইল যদি 1GB র্যাম হয় বা 2GB র্যাম হয় তাহলে অপেক্ষাকৃত স্লো হবে। তো আমাদের এক্সপোর্টিং শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো আসলে যে আমাদের এই ভিডিওটা কোথায় সেভ হয়েছে। আমরা ইচ্ছা করলে সরাসরি এখান থেকে যে প্লে বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা ওপেন করতে পারি, কিন্তু এখানে আপনার ওপেন করার জন্য আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে ওপেন করতে চান সেটা চাইবে। তা আমি এখান থেকে ওপেন করব না, আমি আপনাকে সরাসরি যে এখান থেকে আপনি এই গ্যালারি থেকে আমি আপনাকে দেখিয়ে দিব। আমরা প্রথমে গ্যালারিতে চলে যাব, অল গ্যালারি, এবং সেখান থেকে আমি অ্যালবামে ক্লিক করব। অ্যালবামে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন যে এইভাবে খুঁজতে থাকবেন যে আপনার এক্সপোর্ট লেখা থাকবে। আপনি যদি এইখানে না পান, আর আপনার যদি এই মেমোরি কার্ডে সেটিং করা থাকে, যে দেখেন আদার্স অ্যালবামে ক্লিক করার পরে এই যে দেখেন এক্সপোর্ট লেখা রয়েছে। এক্সপোর্ট লেখাতে আমি ক্লিক করার পর এই যে আমার এই ভিডিওটা, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার পরে আমরা গ্যালারি থেকে কিভাবে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যখন ভিডিও এডিটিংয়ের কাজ শিখবেন একসাথে সবগুলো ভিডিও একসাথে পাবেন না, আপনাদের এক একটা টপিক সহকারে শিখতে হবে, আর সেভাবে আপনারা আস্তে আস্তে শিখে নেবেন। তো ভালো থাকবেন সবাইকে আবারও মাহিল নলেজের পক্ষ থেকে ধন্যবাদ।